হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদের ব্লগে আমি শেয়ার করবো আমি তানভীর ওয়েট বাড়ানোর জন্য এখন থেকে কী কী খাওয়ানো স্টার্ট করছি এবং আমি হোমমেড সেরেলাক বানাই কীভাবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি তানভীরকে কিশমিশ ভেজানো জল খাওয়াই, সেটাই কিন্তু আমি রাতে ভিজিয়ে রাখি। সেই জলটাই তানভীরকে খালি পেটে খাওয়ানোর চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম স্টেপ তানভীরকে এই জলটা খাওয়ানো। আর কিশমিশ ভেজানো জল খেলে কিন্তু বাচ্চা এবং বড়দের সবারই ওয়েট গেন খুব ভালো হয়। তো আমি টানা 1 মাস খাওয়াবো এবং রেজাল্টও তোমাদের অবশ্যই শেয়ার করব। তো তানভীর মাঝখানে শরীর খারাপ হওয়ার পরেও ওয়েটটা একদমই কমে গেছিলো, তার জন্য আমি এখন থেকে নতুন স্টেপ নিয়েছি। আর একটা করে স্মুদি খাওয়াবো। স্মুদিতে কিন্তু বাচ্চাদের ওয়েট গেন ভীষণ ভালো হয়। তো এই স্মুদিটা আমি কীভাবে বানাই অবশ্যই তোমাদের রেসিপি পুরো ডিটেলস শেয়ার করব, তোমরা চেক আউট করে নেবে শর্টসে। তো আমি এখন তোমাদের কিছুটা বলে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে একটা কলা, নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট বিভিন্ন রকম যেগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, যেমন কাজু, কিশমিশ আর খেজুর, আর দিয়েছি ছাতু, কলা আর ড্রাই ফ্রুট কিন্তু মেন জিনিস, তোমরা জানোই। তারপর এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। তোমরা চাইলে নর্মাল গরুর দুধও অ্যাড করতে পারো যদি বাচ্চা 1 বছরের বড় হয় তবে। এছাড়া কিন্তু বাচ্চাদের 1 বছরের আগে কিন্তু তোমরা গরুর দুধ একদমই ব্যবহার করবে না। আর বাচ্চাদের চেষ্টা করবে ডেলি একটা করে কলা খাওয়ানো, সেটা যেভাবেই হোক। কলাতে কিন্তু ওয়েট গেন ভীষণ ভালো হয়। তারপর দেখো এখানে আমি ফর্মুলা মিল্ক দেবো বলে একটু উষ্ণ গরম করে ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ গরম না করলে ফর্মুলা মিল্কটা গুলতে চায় না। তো যাই হোক, মিক্সিতে একবারে পেস্ট করলে কিন্তু রেডি আমার স্মুদি। তো চলো তানভীকে এটা খাওয়াবো। তার আগে তানভীকে ফ্রেশ করে কিশমিশ ভেজানো জলটা আগে। তো কিশমিশ ভেজানো জল কিন্তু অবশ্যই খালি পেটে খেতে হবে, সেটা বাচ্চা হোক কিংবা বড়। খাবারটা রেডি হয়ে গেছে, তানভীও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আগে ভালো করে ফ্রেশ করিয়ে নিই। তো ফার্স্টে আমি চোখে মুখে জল দেবো, দাঁত পরে মাজাবো। আগে ওকে কিশমিশ ভেজানো জলটা খালি পেটে খাইয়ে দেবো। এবং এই জলটা কিন্তু আমিও খাচ্ছি। আমারও বাচ্চা মানে তানভী হওয়ার পরে ওয়েট অনেকটাই কমে গেছে। তো এইভাবে আমি ওকে কিশমিশ ভেজানো জলটা খাওয়ানোর পরে কিন্তু তারপরে দাঁতটা ব্রাশ করানোর পরে স্মুদিটা খাইয়ে দেবো। তো চলো তানভীকে স্মুদিটা খাইয়ে দিই। তো তোমরা সকালে ব্রেকফাস্টে স্মুদিটা খাওয়াবে। তো না হলে কিন্তু এটা দিনে বিকেলে বা দুপুরবেলা দেওয়া যায় না, কারণ তাহলে প্রবলেম হতে পারে বাচ্চাদের। যেহেতু এর মধ্যে কলা রয়েছে, কলা কিন্তু বিকালে বা অন্য সময় দেওয়া যায় না। তো খাওয়ানোর পর ভালো করে ফ্রেশ করে ওকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তাই জন্য আগে মাথায় তেল দিয়ে দিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু আমি আমার ঘরের কাজ সেরে নেব। তানভী ঘুম থেকে ওঠার পরে আমি আমার ঘরের কাজ করি, কারণ নাহলে করতে পারি না, ঘুমিয়ে থাকে অনেকক্ষণ, বেলা অবধি ঘুমায়। আর তানভী কিন্তু প্রায় 9:30 10টায় ঘুম থেকে ওঠে। আমি কিন্তু ওকে মিডিলে ভোরবেলা কিন্তু ফর্মুলা মিল্ক নর্মাল খাইয়ে দিই। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার তানভীর জন্য হোমমেড সেরেলাক তৈরি করব। তো তোমাদের এটাও আমি শর্টসে আপলোড করা পুরো ভিডিওটা ডিটেলসে। তো হোমমেড সেরেলাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, মটর ডাল, মসুর ডাল, মুগ ডাল, আর নিয়েছি আমন্ড বাদাম। তো এইভাবে আমি কিন্তু তানভীকে ছোটো থেকে মানে 6 মাসের পর থেকে কিন্তু এই হোমমেড সেরেলাকটা খাওয়াই, আর এটা ভীষণ ভালো। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি রোদে শুকো দিই, কড়া রোদ না হলে কিন্তু ভালো ড্রাই রোস্ট হবে না এবং খাবারটা বেশি দিন থাকবে না। তো তানভীকে এখানে আমি কিশমিশ যে ভেজানো ছিল কিছুটা বেঁচেছিল, ওটা খেতে দিয়েছি, আর ওটা ওদিকে আমি রোদে শুকো দিয়েছি। এর মধ্যে যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই তানভীকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করে দেবো। সরি, আজকে জ্যান্ত মাছ না, এখানে রুই মাছ রয়েছে, রুই মাছের ঝোল করে দেবো। তো এইভাবেই কিন্তু তানভীকে আমি গরমে পাতলা ঝোল বানিয়ে, গরমে বাচ্চাদের এইভাবে মাছের ঝোল পাতলা করে খালে কিন্তু ওদের পেট অনেক ঠান্ডা থাকে। তারপরে আমি আমার রান্না সেরে নিলাম। এর মধ্যে তানভী একটু ঘুমিয়েও পড়েছিল, তারপরে উঠে গেছে, স্নান করি ওকে কিন্তু সোজা এই খাবারটা খাইয়ে দেবো। আর সজনে ডাঁটা জানোই কতটা উপকারী একটি সবজি। আমি সজনে ডাঁটাতে বিভিন্ন রেসিপি তৈরি করে তানভীকে খাওয়াই। তোমাদের অলরেডি একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছে, আরও ভিডিও শেয়ার করবো। তারপরে আমি একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম ওকে খাওয়ানোর পরে। নিজের স্কিন কেয়ার করানো একদম সময় পায় না, তো অ্যাপেলোর এই স্ক্রাবারটা দিয়ে আগে মুখটা ভালো করে পরিষ্কার করে। আমি স্কিন কেয়ার বলতে শুধু স্ক্রাবারটাই ব্যবহার করি, আদার্স আমি আর কিচ্ছু মুখে মাখি না। আর নর্মাল তানভীর ক্রিমই আমি মাঝে যখন মুখটা ড্রাই হয়েছে তখন মাখি, আর রাতে শোয়ার সময় তানভীর ক্রিমই মাখি, এছাড়া মাখি না। তো তানভী দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, তারপরে সোজা সন্ধে হয়ে গেছে। তো এবার ওর খাবার বানাতে চলে এসেছি। তো আজকে সন্ধেবেলা ওকে আমি কী খাওয়াচ্ছি দেখে নাও। তো ওকে সন্ধ্যাবেলা নর্মাল আমি সেরেলাকই খাবো, তাই জলটা আমি গরম করে নিচ্ছি। অবশ্যই তোমরা সেরেলাক খাওয়ালে কিন্তু জলটা ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে কিন্তু সেরেলাকটা দেবে। তো এই যে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি সেরেলাকটা। আমি তানভীকে ফর্মুলা খাওয়াচ্ছি, আমি তানভীকে এখন ন্যানটা খাওয়াচ্ছি। আগে ওকে ডেক্সোলাক খাওয়াতাম, কিন্তু ন্যানটা তানভীর একটুও শ্যুট করছে না, পটি কষে যাচ্ছে, জানি না কেন। কে একটা দেখো চিপস কিনে দিয়েছে খাওয়ানোর পরে, আমার যেটা একদমই পছন্দ হয় না এই বাইরের খাবার। তো যাই হোক, এখন টুকটাক খাবে। দেখো আমার এদিকে হোমমেড যে সেরেলাকটা ওটা কিন্তু ভালো করে রোদে শুকিয়ে গেছে,
গেছে। এবার দেখো কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো সমস্ত কিছু। তোমরা চাইলে বাদামটা আগে ড্রাই রোস্ট করে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। আর বাদামটা যদি তোমরা মনে করো জলে ধোবে না, ডাইরেক্ট ড্রাই রোস্ট করবে, সেটাও করতে পারো। তো ড্রাই রোস্ট হয়ে যাবার ঠান্ডা করতে দিয়েছি। আর তানভিকে এই হজমের ওষুধটা আমি খাওয়াই, ভিটাজাইন ড্রপ। খুব ভালো এটা খাওয়ানোর সাথে সাথে তানভি যদি পটি কোনো প্রবলেম হয়, পটি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। মাঝে মাঝে খাওয়াই আমি এটা, খুব ভালো এটা। যখন দেখি পেটে খুব গ্যাস হয়েছে বা কিছু, তখন আমি এটা খাইয়ে দিই। তো এটা আমি দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে না, তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করবে, তার আগে করবে না। তো মিক্সিতে গুঁড়ো করে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে। প্রায় 15 দিনের মতো তোমরা এই হোমমেড সেরেলাকটা রাখতে পারো। বেশি দিন রাখতে যাবে না, কারণ বাচ্চার খাবার বেশি দিন না রাখাই ভালো। আর এই হোমমেড সেরেলাকটা কিন্তু ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে। তানভিকে আমি 6 মাসের পর থেকে খাওয়ানো স্টার্ট করেছিলাম, মাঝখানে বন্ধ রেখেছিলাম কিছুদিন। তো আবার এটা আমি স্টার্ট করবো। এটা যখন আমি খাইয়েছিলাম খুব উপকার পেয়েছিলাম। তো আমি কীভাবে বানাই দেখে নাও। ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে পেঁপে, কুমড়ো, বিভিন্ন রকম সবজি বাটারে ড্রাই রোস্ট করে এই হোমমেড সেরেলাকটা দিয়ে আর সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে নামিয়ে নিয়েছি। খিচুড়ির মতো করে নিয়েছি, তাহলে কিন্তু এইভাবে খাওয়ানো যায়। এছাড়া এটা দুধ দিয়েও তোমরা খাওয়াতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।